আসসালামু আলাইকুম। এটা একটু আমাদের অন্য টাইপের প্রজেক্ট। এখানে আমি এখানে যে শীটটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে যেগুলো কালার করছি আমি শুধু সেগুলোতে কাজ করবেন, ঠিক আছে? এখানে নাম, নাম মানে হচ্ছে ওনার নেম, আর হচ্ছে বা কোম্পানির টপ ব্যক্তি যে নাম থাকবে সে টাইটেলের জায়গায় দিবেন। আর ফোন নাম্বার হচ্ছে কন্টাক্ট আস পেজেতে যেটা পাবেন সেটা, বা অ্যাবাউট আস পেজের থেকে আমরা যদি কোনো টার্গেট ব্যক্তি পেয়ে থাকি সেটা। আর ওয়েবসাইট নিতে হবে, হ্যাঁ, ওয়েবসাইট বসাইতে হবে। ইমেল যেগুলো ইমেল এখানে দেওয়া আছে সেগুলো থাকবে। আমরা জাস্ট ভেরিফাই করে দেখব যে সেটার মানে সেই ইমেলটা কার, কোম্পানির ওনারের না জেনারেল। তো যদি কোম্পানি ওনারের হয় তাহলে জাস্ট নাম ফাইন্ড আউট করবো। যেমন এই যে দেখেন এটা এখানে ম্যাথিয়াস এনার মেল দেওয়া আছে। আমি এটা কাজ করে এটার মানে টার্গেট ব্যক্তির ফুল নেম বের করছি হচ্ছে ম্যাথিয়াস জুয়েল ফরেস্ট। কিভাবে বের করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে যে মেম্বার নেম আছে, এই মেমের জায়গায় আপনারা যার যার নাম তার তার লিখবেন। তো প্রথমে আগে হচ্ছে আমি কাজ করে দেখাই, হ্যাঁ, কিভাবে কাজ করতে হবে। যেমন এটা একটা করছি, এটা আগে দেখাই। যেগুলো ইমেল আছে শুধু সেগুলো এভাবে করবেন, আর যেগুলো ইমেল ছাড়া সেগুলো কিভাবে করবেন। তো আমরা এই ওয়েবসাইট হচ্ছে গুগল করব, এরকম করে পেস্ট করব। গুগলে পেস্ট করার পর প্রথমে এই ওয়েবসাইট, সরি, এই কোম্পানির নেমে যে আন্ডারে যে ওয়েবসাইট থাকবে আমরা সেটা নিউ ট্যাব করব। আর এগুলো সব আর্কিটেকচার, হ্যাঁ, এর একটু খেয়াল করবে, সব আর্কিটেকচার। দেন আমরা কি করব, দেন আমরা হচ্ছে এখানে কন্টাক্ট আসে যাব, কন্টাক্ট আসে ক্লিক করব। এই যে দেখেন কন্টাক্ট আসে কিন্তু এখানে মেল দেয়া আছে। কি মেল দেয়া আছে? যে তো দুইটা মেল দেয়া আছে। একটা হচ্ছে ম্যাথিয়াস জুয়েল ফরেস্ট, যেমন এটা ম্যাথিয়াস জুয়েল ফরেস্ট। দেন নাম দেয়া নাই কিন্তু, ঠিক আছে? এখন নাম আমরা কিভাবে বের করব? নাম আমরা দুইটা ভাবে বের করতে পারি। প্রথমে যদি এখানে অ্যাবাউট আস থাকে তাহলে অ্যাবাউট আসে আমরা ক্লিক করব নাম বের করার জন্য। আর যদি অ্যাবাউট আস না দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই মেলটা কপি করব, কপি করে আমরা গুগল করব। এই যে দেখেন এখানে কি লেখা আছে, যে এই কোম্পানি কিন্তু এটা, হ্যাঁ, আমরা যেটা এই তো এই কোম্পানি লিস্ট। এখানে দেখেন ফাউন্ডেড বাই ম্যাথিস জুয়েল ফরেস্ট। এই তো ম্যাথিস প্রথম অক্ষরের, মানে ফার্স্ট নেমের প্রথম অক্ষর আর লাস্ট নেম। তো আমরা এটা কিন্তু পেয়ে গেলাম। তো আমাদেরকে এইভাবে একটু চোখ কান খোলা রেখে গুগল করে এখানে দেখতে হবে। সেম ভাবে এটা ওয়েবসাইটও থাকতে পারে। তো একটা এখানে যেটা আমি করেছি সেটা দিলাম। এটা ম্যাক্সিমাম ওনার হয়। ফাউন্ডেড যেহেতু বলছে, ফাউন্ডেড মানে হচ্ছে ওনার বা ফাউন্ডার বা যেটাই থাকুক। এখন আমরা আরেকটা করব, নিচেরটা করে দেখি প্রথম থেকে। আমরা এই যে এখানে নাভেন দেখতেছেন এটা হচ্ছে কোম্পানি নেম, এন কলামে যেটা থাকবে। আচ্ছা, তো আমরা এই কোম্পানি নেম সরাসরি গুগল করব। আর এগুলো সব কোম্পানি হচ্ছে আর্কিটেকচার। এই যে দেখেন এখানে খেয়াল করেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েবসাইট দেওয়া নাই, হ্যাঁ, ফোন নাম্বার দেওয়া আছে শুধু। তো যেহেতু ওয়েবসাইট দেওয়া নাই সেক্ষেত্রে আমরা এটা বাদ দিব, যেটা ওয়েবসাইট দেওয়া থাকবে না সেটা আমরা বাদ দিব। দেন নেক্সটে যাব। নেক্সটে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে আর্কিটেকচার ক্যারিন হোলস্ট। এই যে আর্কিটেকচার ক্যারিন হোস্ট শুধু একটা ফেসবুক লিঙ্কডিন লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এই লিঙ্কডিন লিঙ্কটা ওপেন করব। অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাক নামও দেওয়া থাকতে পারে কোম্পানি নেমটা। তো আমরা লিঙ্কডিন লিঙ্ক ওপেন করব এবং এই তো এখানে পার্সোনাল মেল দেওয়া আছে। আই হোপ এই লিঙ্কডিন লিঙ্কই হচ্ছে ইনারিয়া, ইনি কি কোম্পানিটা জব করে, ওনার। এই যে আমরা আর্কিটেকচার যেহেতু কোম্পানি খুঁজতেছি, মানে আমাদের এইগুলো সব কাজই হচ্ছে আর্কিটেকচারের। তো এই যে দেখেন ওনার, ইনি হচ্ছে আর্কিটেকচার এম এ, এটা হচ্ছে কোম্পানি নেম। এই কোম্পানি নেমের চিহ্ন হচ্ছে ওনার, হ্যাঁ। তো আমরা এখন তাহলে ওনার পেয়ে গেলাম। আর কোম্পানি নেম কি, কোম্পানি নেম তো এখানে দেয়া আছে। আর যেটা বুঝতে সমস্যা হবে সেটা এরকম করে ট্রান্সলেট ইন ইংলিশ দিবেন, ঠিক আছে? যেটা যেহেতু যে লেখা বুঝতে সমস্যা হবে সেগুলো ট্রান্সলেট ইন ইংলিশ দিবেন। আচ্ছা, তাহলে কোম্পানি নেম কি হবে আমাদের এখানে? কোম্পানি নেম দেওয়া আছে হচ্ছে এটা আর্কিটেকচার এম এ। এটা আমরা এখানে বসাই দিব, কোম্পানি নাম ঠিক করে দিব। আর এখানে ইনি যে ব্যক্তি, এনার নামটা আমরা নিব।
এনার নাম নিয়ে এখানে ওনারের নামের জায়গায় বসাই দিব। আর ইনি কি, ইনি হচ্ছে ওনার। বেশিরভাগ ক্ষেত্রে ওনারই হয়। এগুলো হচ্ছে যেহেতু প্রাইভেট কোম্পানি, মানে আর্কিটেকচার যারা কাজ করে তাদেরকে। আর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার কি করব আমরা, ফোন নাম্বার আমরা এই যে দেখেন ইনার একটা ফেসবুক পেজ দেখতে পাচ্ছি আমি, হোস্ট। আচ্ছা, ফেসবুক পেজ নাই, ফোন নাম্বার নাই। যেহেতু ফোন নাম্বার নাই, যখন আমরা ফোন নাম্বার পাবো না তখন আমরা সেটা বাদ দিব, ঠিক আছে। ফোন নাম্বার নাই, চারিটা ফোন নাম্বার ফাঁকা রাখবো, তাহলে একটা গেল। এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে আবার কিন্তু ইমেল দেওয়া নাই। তো যে ক্ষেত্রে ইমেল দেওয়া নাই সেক্ষেত্রে আমরা কি করব, এই যে কোম্পানি সার্চ করলাম গুগলে, হ্যাঁ, এই দেখেন আর্কিটেকচার ইন ডেনমার্ক। তার মানে আমরা ওয়েবসাইটটা পেয়ে গেলাম। তো আমরা ওয়েবসাইটটা আগে ইয়া করব, ওপেন করব। এই তো এটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট দ্বারা বসাই দিব। বসাই দেওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা কিন্তু একটু অন্যরকম লাগতেছে, তাই না? তো আমরা তখন এখানে কি করব, ট্রান্সলেট ইনটু ইংলিশ এখানে ক্লিক করব, আর অ্যালাউ অল, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন আমরা কন্টাক্টে যাব। কন্টাক্টে যাওয়ার পরে এখানে কি দেখেন, জেনারেল ইমেল দেওয়া আছে, ঠিক আছে। তো অ্যাবাউট আছে, আমরা ইয়ে করে দেখব, অ্যাবাউট আস, বেনিফিট, ফ্রন্ট পেজ, অ্যাডভাইস অন ডিজাইন। আচ্ছা, তো এখানে অ্যাবাউট আস কিন্তু নাই। যেহেতু অ্যাবাউট আস নাই এখানে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, এই ডোমেইনটা নিয়ে অ্যাপোলোতে যাই একটু চেক করে আসি যে এই কোনো ব্যক্তি আছেন। অ্যাপোলো তো কোনো ব্যক্তি নাই, সেক্ষেত্রে কি করব, এখানে ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে অনেক সময় ব্যক্তির নাম দেওয়া থাকে, ডিজাইন, অ্যাবাউট আস এগুলোতে দেওয়া থাকে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, হ্যাঁ। তো যেটাতে দেখবেন যে এরকম অ্যাবাউট আস বা ইয়া দেওয়া নাই, সেটা আমরা এখানে ওনার দিয়ে একবার গোল করে দেখবো যে কোনো ব্যক্তি পাওয়া যায় কিনা বা কাউকে দেখা যায় কিনা। আচ্ছা, এখানে কোনো ব্যক্তিকেই দেখতে পাচ্ছি না আমরা। তো যেহেতু কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছি না আমরা, আর এখানে ইমেলও দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে জাস্ট কোম্পানি ডোমেইন, কোম্পানি ইমেল দিয়ে রাখবো। আর হচ্ছে ফোন নাম্বারটা এখানে যেটা দেওয়া আছে সেটা এখানে বসাই দিব, এই তো ফোন নাম্বারের ঘরে, ঠিক আছে। নেক্সট, নেক্সট আমরা কাজ করব। এই যে দেখেন এটাতে কিন্তু কোনো ওয়েবসাইট দেওয়া নাই, তো যেটা ওয়েবসাইট দেওয়া নাই সেটা বাদ। বাট এখানে কি লিখছে দেখেন, এখানে কিন্তু একটা মেল দিয়ে রাখছে। যে মেল ডোমেইন দিয়ে রাখছে সেটা আমরা দেখি, একটু ভিউ করে দেখি। ডোমেইনটা জাস্ট এই যে ডোমেইন কাজ করতেছে না, তার মানে এটা ইনভ্যালিড, ইনঅ্যাক্টিভ ওয়েবসাইট। আমরা নেক্সট কাজ করি। এই যে দেখেন অনেক সময় এটা গুগল করে নেবেন, ট্রান্সলেটেড ইংলিশ, যেটা বুঝতে সমস্যা হয়। আচ্ছা, থিরিস, এই যে দেখেন থিরিস, ইনি হচ্ছে একটা ব্যক্তির নাম দেখাচ্ছে, এনার নাম, আর আই হোপ ইনি হচ্ছে আর কোন আর্কিটেকচার হবে। তো কোম্পানির নাম সার্চ দেওয়ার পরে যদি কখনো এরকম ব্যক্তির নাম চলে আসে, তাহলে বুঝবেন যে এখানে পার্সোনাল নাম দিয়ে আসে। তো আমরা লিঙ্কডইন ওপেন করব। লিঙ্কডইন ওপেন করার পরে দেখেন আর্কিটেকচার, যখন এটা দেখতে পারবেন আর্কিটেকচার, তার মানে বুঝতে পারবেন আপনি রাইট ট্র্যাকে আছেন। তো কি করবেন তখন, তখন হচ্ছে এই যে ইনার যে কোম্পানি আছে আর্কিটেকচার, এটা এটা কেটে দিবেন। তখন এটা কেটে দিয়ে এটা বসাই দিবেন, দিয়ে এখানে ইমেল ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। আচ্ছা, ইমেল ফাইন্ড আউট করার চেষ্টা, এখানে মানে ইমেল বের হলো না। ও, ইনি তো কোম্পানিতেই নাই। তো যখন কোম্পানিতে থাকবে না তখন কন্ট্যাক্ট আউটে যে একটু ট্রাই করে দেখবেন। আমরা কন্ট্যাক্ট আউটে দেখি একটু ট্রাই করে। এটাতে নাই, এটাতে আছে আই হোপ। মানে আমাদেরকে ইমেল বের করতে হবে, সোজা কথা, ঠিক আছে। তো কন্ট্যাক্ট আউটে দেখবো আমরা। কন্ট্যাক্ট আউটে এটা ইনস্টল করে নেবেন, কন্ট্যাক্ট আউট। আর কন্ট্যাক্ট আউটে নাই, আচ্ছা ঠিক আছে। তো যেহেতু আমরা এই ব্যক্তির মেল পাইলাম না, তো আমরা যে এখানে কোম্পানি নেম পাইলাম, কোনটা এটা, হ্যাঁ এটা। আচ্ছা ঠিক আছে, যেটা পাইলাম না সেটা বাদ, এটা বাদ দিলাম। নেক্সটে যাই আমরা।
এই যে দেখেন একটা ওয়েবসাইট দেওয়া আছে, এখানে জিমেইল দেওয়া আছে। আমরা ওয়েবসাইটটা ওপেন করব এবং সর্বপ্রথম কী করব, ওয়েবসাইটটা কপি করে এখানে বসাই দিব। দেন আমরা হচ্ছে ওনার খুঁজবো। এখানে একটি ব্যক্তি দেওয়া আছে, ট্রিস গর্জিয়ার। আচ্ছা, ইংলিশ, এখানে ইংলিশে ক্লিক করবেন। ইংলিশে ক্লিক করার পরে এটা কন্টাক্ট আছে, আগে সর্বপ্রথম ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে কোনো ব্যক্তির নাম দেওয়া আছে কিনা। জেনারেল ইনকোয়ারি, আচ্ছা এখানে কোনো, এই যে দেখেন এই যে স্টুডেন্ট, এখানে কি নাম দেওয়া আছে, আমরা হচ্ছে ওনারকে খুঁজবো। হ্যাঁ, এখানে দেখেন বিভিন্ন ব্যক্তির নাম দেওয়া আছে, আর্চেনিক পার্টনার, কমিশন ডিজাইনার, স্টুডেন্ট ওয়ার্কার, ইন্টার্নার, আর্কিটেকচার। তো এদের মধ্যে সিনিয়রকে, সিনিয়র হচ্ছে টপ ম্যানেজমেন্ট, হচ্ছে আপনার সিইও, ফাউন্ডার, পার্টনার। তো এরা হচ্ছে টপ ফাউন্ডার। এই যে দেখেন নিচে, দেখেন নিচে কি আছে, আর্কিটেক্ট, পার্টনার অ্যান্ড কো ফাউন্ডার। ঠিক আছে, তো আপনার প্রথমে আগে এখান থেকে যেটা দেখবেন সেটা নেবেন না, কো ফাউন্ডার, ওনার যদি যখন দেখবেন তখন নেবেন। বা আগে দেখেন আর্কিটেকচার পার্টনার অন লিভ, মানে এই লিভ আছে তার মানে এ চলে যাবে। তো আমরা কো ফাউন্ডার নিব। কো ফাউন্ডার এখানে কি আছে, এই যে নাম আছে ইনার, ইনার হচ্ছে টাইটেল এখানে দেওয়া আছে। আর ইমেইলটা আমরা এখানে তখন কেটে দিব, কেটে দিয়ে এটা বসাই দিব। ঠিক আছে, আর ফোন নাম্বার যদি এখানে দেওয়া থাকে নিলাম, যদি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে কোম্পানির ফোন নাম্বার এখানে যেটা দেওয়া আছে সেটা নিব। তো এটাই, যে এখানে যে ইমেল দেওয়া আছে সেই ইমেইলে যে 100% ভ্যালিড হবে এরকম কোনো কথা না। আমাদেরকে কন্টাক্ট আসে যে বা অ্যাবাউট আসে যে, কন্টাক্ট আস বা অ্যাবাউট, এই দুইটাতে আমরা ক্লিক করব। এই দুইটাতে আমরা ক্লিক করলে আমরা হচ্ছে ওনার, ফাউন্ডার পাবো। তো বেশিরভাগ কন্টাক্ট আসে পেয়ে যাবেন। আর অ্যাবাউট আসে যদি না পান দেন কন্টাক্ট আসে চোখ বুলাই দিলেই আপনারা সব পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইভাবেই যেগুলো ইমেল দেওয়া আছে সেগুলা এগুলোর নাম, টাইটেল, ফোন নাম্বার, ওয়েবসাইট সব বের করবেন। যেগুলো ইমেল দেওয়া নাই, যেমন এই যে এই ক্ষেত্রে দেখেন আমি 600 সামথিং আমি গ্রিন করে রাখছি। এই যে দেখেন, এই যে এই কোম্পানি, এটা কিন্তু ইমেল দেওয়া নাই। হ্যাঁ, এই সবগুলো আমাদের কাজ আগামী কালকের মধ্যে শেষ করতে হবে। 1000 লিড অ্যাটলাস দিতে হবে। এই যে দেখেন এখানে কি লেগেছে, রামেল উইলকার। এই যে দেখেন ডোমেইন এখানে কিন্তু RW দেওয়া আছে, কিন্তু ডোমেইনে কি দেওয়া আছে, ডোমেইনে কিন্তু ঠিকই আছে রামেল উইকলেন্ডার। ঠিক আছে, তো আমরা এটা এটা তখন নিউ ট্যাব করব বা এটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে যে কন্টাক্ট আসে যাব, হ্যাঁ ডাইরেক্টলি কন্টাক্ট আসে যাব। আর কোনো ওয়েবসাইট বুঝতে সমস্যা হলে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ। এই যে দেখেন কন্টাক্ট কাছে যাওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুইটা ব্যক্তি দিয়ে আছে। হ্যাঁ, ক্যাটরিনা রামিল আর হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড ফাউন্ডার, আর্কিটেকচার অ্যান্ড ফাউন্ডার, এখানে দুইটা ব্যক্তি এবং নাম দিয়ে আছে। তো আমরা এক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে নাম নিব, সর্বপ্রথম নাম নিব, ওয়েবসাইট নিব, টাইটেল বসাবো, ইমেল নিব, এই যে ফোন নাম্বার এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এই ফোন নাম্বার আমি এখানে নিয়ে নিব। তো দুইটা অপশন দেখালাম, যেটা ইমেল দেওয়া নাই সেটা কিভাবে বের করবেন, আর যেটা ইমেল দেওয়া আছে সেটা কিভাবে বের করবেন। যেটা ইমেল দেওয়া আছে সেটা সর্বপ্রথম দেখবেন যে এই নামেই হয়তো কোনো টপ পার্সন অবশ্যই আছে। একটু সার্চ করে দেখবেন, যদি না থাকে দেন কন্টাক্ট আস বা অ্যাবাউট আস থেকে যেটা যেটা ওনার বা ফাউন্ডার বা যে ম্যানেজার যে টপ পার্সন পাবেন তিনি হচ্ছে টপ ব্যক্তি। ঠিক আছে, আর কোনো ক্ষেত্রে যদি কোনো কিছু লেখা না থাকে, শুধু নাম দেওয়া থাকে এই ব্যক্তির বা যে মেল দেওয়া আছে এই ব্যক্তি, তাহলে ওটাই হচ্ছে ওনার, তখন ওটা ওনার বসিয়ে দিবেন। ঠিক আছে, আর যে যেটা করবেন সেটা এখানে নাম লিখে দিবেন। তো এই কাজটা আমি আপনাদেরকে এখনই শেয়ার করতেছি। এটা আজকে রাতে মধ্যে অ্যাটলাস্ট 500 করতে হবে। দুইজন মিলে কাজ করবেন, আর হচ্ছে আগামীকালকে 500, তো 2 দিন মিলে 1000 লিড এটা আমাকে হাউ করে দিতে হবে। এটা শেষ করলে নতুন কাজ দিব। থ্যাংক ইউ।